আমি বলতে চাই অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডেটাবেস। আপনারা নিয়ে আসছেন না, খাতা নিয়ে আসছেন না? ডেটাবেসের একটা সুন্দর করে একটা নোট খাতা বানাবেন। ডেটাবেস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোর্স, কোর ইম্পর্টেন্ট কোর্স। যেখানেই যাবেন না কেন 1 or 2 question must have been given from database. Okay, data structure, DBMS, these are the like core subjects. এগুলোতে একটু মনোযোগ হবেন। যদি মনোযোগ হন এখান থেকে পরবর্তীতে যেখানেই যাবেন না কেন, আইএস থেকে বের হয়ে যেখানেই যাবেন না কেন, ইট উইল বি ভেরি গুড ফর ইউর ক্যারিয়ার। ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু কোডিং টেস্টের থেকেও দেখে যে হাউ ইজ ইউর বেসিক, আপনি কি শিখে আসছেন। অনেক জায়গায় আছে। ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, ওয়েলডেভের নাম তো শুনছেন? ওয়েলডেভের নাম শোনান নাই? আচ্ছা, যাই হোক, দিস ইজ আ সফটওয়্যার কোম্পানি। তো এটাতে বেসিক্যালি ওরা কোডিং টেস্টের থেকে দেখে যে আপনার বেসিক কতটা স্ট্রং। খুব বেশি হাই লেভেলে যায় না, বাট দেখে আপনার বেসিক কতটা স্ট্রং। সব জায়গাতেই এটা দেখে যে আপনি লজিক বোঝেন কিনা, আপনি করতে পারবেন কিনা, বা আপনার ফিটিং অ্যাবিলিটি কত ভালো। ফিটিং অ্যাবিলিটি ভালো বলতে বোঝায় যে আপনি আজকে একটা জিনিস শিখতেছেন, কালকে যদি আরেকটা জিনিস শিখতে যান, আপনি কত ভালোভাবে নিজেকে সেটার সাথে মানানসই করিয়ে নিতে পারেন। ঠিক আছে, ফিট করে নিতে পারেন, কত দ্রুত একটা টেকনোলজি শিখতে পারেন। সো ইফ আই গিভ আ ভেরি মিনিমাল definition of database, then I can write it as database is a collection of interrelated data. মার্কস কাটতে পারবে না যে কোনোভাবে ডেফিনিশন হয় নাই বা অন্য কিছু। হ্যাঁ, ঠিক আছে। This is very minimal definition of database. Database is a collection of interrelated data. এখন বুঝলাম, বাট আমার কেন ডেটাবেস লাগবে? আমার কেন ডেটাবেস লাগবে, আমি কেন ডেটাবেস অ্যাক্সেস করতেছি? সেম জিনিসটা তো আমি ফাইলের মাধ্যমে করতে পারতাম। ফাইলের মাধ্যমে তো আমার ডেটাগুলোকে আমি রেখে দিতে পারতাম। ওয়াই ডু ইউ নিড ডেটাবেস? যাতে আমরা যে ডাটাগুলো কালেক্ট করতেছি, অর্গানাইজ মানে কি বলেন তো? সোজা বাংলা ভাষায় অর্গানাইজ বলতে কি বোঝায়? গোছানো, পরিপাটি। আমি যেন একটা জিনিস খুব সহজে খুঁজে পাই। কোনো একটা জায়গায় চেঞ্জ যদি করতে হয়, তাহলে ওই জায়গাটাতে চেঞ্জ করে দিলে ওইটার সাথে সামঞ্জস্য যেগুলো আছে সেগুলো যেন কি হয়ে যায়? আপডেট হয়ে যায়, রাইট? হ্যাঁ, ম্যানুয়াল কিছু না, এমন কিছু একটা হবে যেটাকে আমি যে কোনো জায়গা থেকে কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি। ইটস নট লাইক আমি এটাকে ক্লাউডেও রেখে দিতে পারি। নিজের কম্পিউটারে থাকলে তো সেটা অসুবিধা হয়ে যাবে, সবসময় আমার কাছে থাকতে হবে। যদি ক্লাউডে থাকে আচ্ছা, সেই কথাটা পরে বলতেছি। ডেটাবেসের কথা হচ্ছে আমি যেন আমার ডেটাগুলোকে ঠিকভাবে কি করতে পারি? অর্গানাইজ করতে পারি, গোছাতে পারি। আর রিট্রাইভ বলতে কি বোঝায় বলেন তো? রিট্রিভ আমরা বলি না, রিট্রিভ করা। রিট্রিভ করা মানে কি? টু গেট ব্যাক সামথিং। কোনো ডাটা যদি আপনি খুঁজে পেতে চান, হ্যাঁ, ধরেন আপনার কোনো একটা ডাটা হারায় গেছে, আপনার নিজের কাছে নাই, আপনি কোনো একটা ডাটা খুঁজে পাচ্ছেন না, আপনি সেই ডাটাকে রিট্রিভ করতে চান, মানে কোথা থেকে আপনি এই ডাটাটা খুঁজে পেতে চাচ্ছেন। ঠিক আছে, তো সেটার মানে হচ্ছে রিট্রিভ। ওকে, ডাটা যদি কোনো একটা পার্টিকুলার ডাটা যদি আমার যদি কোনো কোথাও থেকে খুঁজে পেতে হয়, কোনো টেবিল থেকে খুঁজে পেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি কোথায় তাকাবো? ডেটাবেসের দিকে তাকাবো। ঠিক আছে, টু অর্গানাইজ অ্যান্ড রিট্রিভ ডেটা ইন অ্যান ইফিশিয়েন্ট অ্যান্ড কনভিনিয়েন্ট ওয়ে। ইফিশিয়েন্ট মানে কি? দিস ওয়ান ইজ ডেফিনেটলি আ ভেরি এফিশিয়েন্ট আইডিয়া। ওকে, কনভিনিয়েন্ট মানে প্রচলিত, এটাই আমার এখন চলে। হ্যাঁ, ট্রেডিশনাল যে ফাইল প্রসেসিং সিস্টেমটা ছিল সেটাতে অসুবিধা কি ছিল? আমার অনেক হিউজ ফাইল থাকতে পারতো। অত বিশাল ফাইল আমার যেভাবেই অ্যাক্সেস করতে হতো না কেন, অ্যাক্সেসের উপায়টা আমার কি হতো? শুধুমাত্র আমি ওখানে ম্যানুয়ালি ঘাটাঘাটি করতে পারতাম, ম্যানুয়ালি কোনো কিছু চেঞ্জ করতে পারতাম।
এখানে ডেটাবেজের কি হচ্ছে, ডেটাবেজে আমরা কি করি বেসিক্যালি বলেন তো, আমরা কিন্তু ডিরেক্টলি টেবিলে যে আপডেট করি, আপনার কাছে 500 ডেটা আছে, আপনি কি 500 ডেটা খুঁজে খুঁজে, তাও ওটা টাইম, মানে ওটা একটা টাইম কনজিউমিং না? বা টাইম কনজিউমিং থেকে আমরা যদি আমাদের মানে লজিক্যাল ভাষা ইউজ করি, দ্যাট ইজ নট আ এফিশিয়েন্ট ওয়ে। আপনি কেন ওভাবে করতে যাবেন, স্ক্রলের পর স্ক্রল করতেছেন, স্ক্রলের পর স্ক্রল করতেছেন, তারপরে যেখানে বা আপনি ধরেন স্ক্রলের পর স্ক্রল করার পরে আপনি যেখানে ডেটাটা পাচ্ছেন সেখানে আপনি যাই এক্স এর জায়গায় ওয়াই চেঞ্জ করে দেবেন, রাইট? আমি কেন এটা করবো, আমার তো এটা দরকার নেই। আমি কি করি, টেবিল আমার অটো জেনারেট হবে, আমি কি লিখি, আমি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দিই। ডেটাবেজের যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইউজ করি সেটাকে আমরা কি বলি, এসকিউএল বলি। হ্যাঁ, সেই এসকিউএল সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, বাট দ্য কমন ল্যাঙ্গুয়েজ ইজ এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এসকিউএল ইজ বেসিক্যালি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ ডেটাবেস। আমি কি করব, আমার কোয়েরিতে যাই চেঞ্জ করব, একটা জায়গাতে শুধু চেঞ্জ করবো, বাকি জিনিস আমার ঠিকই আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা কিনা পরবর্তীতে আমার কি মনে হয়েছে, অনেক সোজা মনে হয়েছে। যেই কাজটা আমি 2 ঘন্টা ব্যবহার করতেছি সেটা আমি 2 মিনিটে করে ফেলতে পারি। বুঝতে পারছেন? এই জন্য কি আসছে, আমাদের ডেটাবেজের প্রয়োজন হয়েছে, তাই না? অ্যান্ড এটাকে ম্যানেজ করা ছাড়া, ডেটাবেস খুব ভালো মতো না শেখা ছাড়া আপনি কি কোনো আসলে যে একটা ওয়েবসাইট বানাইলেন বা যে কোনো কিছুই বানান না কেন, আপনি কি কোনোভাবে আপনার ইউজার আপনার ডেটাকে হ্যান্ডেল করতে পারবেন যদি আপনার ডেটাবেসটা ঠিকঠাক না হয়? দেখেন, আমরা যখন কোনো ওয়েবসাইট বানাই তখন সবথেকে বড় যে অসুবিধাটা হয়ে যায়, রেজিস্টার মানে সাইন আপ আর সাইন ইনের ব্যাপারটা না? মানে অনেক সময় এরকম হয় না যে কালকে রাতেই কাজ করছেন কিন্তু আজকে সকালবেলা আবার ঠিকঠাক মতো কাজ করতেছে না, ডিসকানেক্ট হয়ে গেছে অর সামথিং। তো এটা কিন্তু অনেক বড় একটা ফেস, রাইট? আপনারা যে ওরাকল শিখতেছেন, মানে ওরাকল রিলেটেড, ওরাকল তো প্ল্যাটফর্ম, ওখানে তো করতে হবে। বেসিক্যালি দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কত, এসকিউএল। হ্যাঁ, এটা মোরালেস সব জায়গায় একই, শুধু প্ল্যাটফর্ম ভেদে কিছুটা আলাদা হতে পারে। সিনট্যাক্সের মধ্যে যেমন পাইথন, সি প্লাস প্লাস, আপনার কিন্তু লজিক কি থাকে, সেমই থাকে। হ্যাঁ, ওই আপনার সিনট্যাক্সে গিয়ে কিছুটা আপনার তফাৎ। সেরকম ভাবে আমরা বেসিক যে প্রথমে আগে শিখবো সেটা হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এই দুটো কোয়েশ্চেন লিখে নিয়েছেন? ভিডিওটা একটু সামনে বসে আপনি এভরিওয়ান আপনারা একটু কষ্ট করে লিখেন, কারণ আমার এখানে আছে সো আই ডিরেক্টলি কপি পেস্ট। শুনেন, সেমিকোলন ছাড়া ওরাকল কিছু বোঝে না, সো ডেফিনেটলি আপনাকে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। আপনি দেখেন সেমিকোলন ছাড়া ইউজ কি করে হবে না। আচ্ছা, এটা কোনো কেস সেনসিটিভ না, আপনি চাইলে ছোট হাতে দিতে পারবেন। পাসওয়ার্ডের জায়গায় আপনি অন্য যা কিছু দিতে পারেন। আমি এখানে 1 2 3 দিছি, আপনি যদি অন্য কিছু দিতে চান তো দিতে পারবেন। ঠিক আছে? জাস্ট মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এটা বড় হাতের, এটা কোনো কেস সেনসিটিভ না, আপনি বড় হাতেরও দিয়ে দেখেন, ছোট হাতেরও দিয়ে দেখেন, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? ট্রাই করেন, তাহলে নতুন নতুন শিখতে পারবেন। আচ্ছা, সো আমি এই কমান্ডটা লেখার পরে যখন প্রেস করলাম তখন কি হচ্ছে, আমার কি দেখাইতেছে দেখেন, কি বলতেছে দেখেন, দেখতে পাচ্ছেন? আর পড়াশোনা কন্ট্রোল প্লাস মাউস, কন্ট্রোল প্লাস এখানে কাজ করবে না, কারণ ওটা দিয়ে ঘরের মধ্যে
সবাই কি এই কমান্ডটা লিখছেন? আচ্ছা দেখেন, আমি যখন এই কমান্ডটা দিলাম ফার্স্ট একটা ইউজার ক্রিয়েট করার জন্য, তখন কি কাজ দেখাইছে? তখন কি বলছে? এরর এট লাইন 1। সেম কাজটাই আমার হয়ে যাবে যদি এখানে আমি যেটা ক্রিয়েট করতেছি স্টুডেন্টের নামের আগে স্টুডেন্টের আগে সি হ্যাশ হ্যাশ দিয়ে লেখেন। স্টুডেন্টের আগে যদি সি হ্যাশ হ্যাশ দিয়ে লেখেন তাহলে দেখেন ইউজার অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। যেটাকে আপনাকে করতে হবে কি হয়েছে, তোমার এটাতে প্রবলেম আসবে, ঠিক আছে? তুমি যেকোনো একটা পিসিতে কেন বসো না, অন্য একটা পিসিতে বসে পড়ো, ঠিক আছে? আপনার এই প্রবলেমটা পরে দেখতেছি। আপনি এই পিসিতে কাজ করেন না? কোথায় ছিল? মানে লাইন আছে সমস্যা, এটা একটু পিছে সমস্যা নেই, ঠিক আছে? আপনি কি লিখছেন? ক্রিয়েট ইউজার। ইউজার হচ্ছে আমার ইউজারের পরে ইউজারের নাম দিতে হবে। যে আমি কি লিখছি দেখতে পাচ্ছেন না, স্টুডেন্ট লিখছি। এভরিওয়ান ফলো দিস ওয়ার্ক, ঠিক আছে? আপনারা কি সবাই এটা দেখতে পাচ্ছেন না? এবার দেখতে পাচ্ছেন এইটা কি লিখছে? এবার দেখতে পাচ্ছেন? এই দেখেন, সবার আগে আমরা সিস্টেমের মধ্যে ঢুকবো, ঢুকে আমরা কি লগইন করে ফেলবো। তারপরে আমরা ইউজার একটা ক্রিয়েট করব। সিস্টেমের মধ্যে লগইন করা ছাড়া আপনি কোনো ইউজারকে ক্রিয়েট করতে পারবেন না, ইউজার বানাতে পারবেন না, ঠিক আছে? তো আমরা যখন ক্রিয়েট ইউজার স্টুডেন্ট এই 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 কমান্ডটা যখন দিলাম তখন আমাদের কি হচ্ছিল দেখেন তো, একটা এরর আসছিল, বলতেছিল কি এরর এট লাইন 1, ঠিক আছে? সো আমরা এখন কি দিলাম, ক্রিয়েট ইউজার সি হ্যাশ হ্যাশ স্টুডেন্ট। এই স্টুডেন্টটা হচ্ছে আমার ইউজারের নাম, ওকে? স্টুডেন্টটা হচ্ছে আমার ইউজারের নাম। সো এটার আগে আপনি শুধু সি হ্যাশ হ্যাশ লিখে দেন, তাহলে কি হয়ে গেল, ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন যেহেতু আপনার ইউজার ক্রিয়েট হয়ে গেছে, এখন ইউজারের মধ্যে আপনি কি করতে পারবেন, কোয়েরি লিখতে পারবেন, টেবিল করতে পারবেন, কোনো কিছু নতুন চাইলে আপডেট ইনসার্ট সব করতে পারবেন। ওকে, এতটুকু লাইন অবধি সবাই করে ফেলেন প্লিজ। হয়েছে? আপনি চাইলে এখানে পাসওয়ার্ড অন্য কিছু দিতে পারবেন, কিন্তু পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটা কিন্তু মনে রাখতে হবে। এখন দেখেন, আমি যদি ডিসকানেক্ট করি, ডিসকানেক্ট করার জন্য আমাকে
এখানে যেটা করছি ডিসকানেক্ট বলতে আপনি এখন ডিসকানেক্ট বলতে আপনি যে সিস্টেমের মধ্যে এখানে এতক্ষণ পর্যন্ত ঢুকেছিলেন না, এখান থেকে যদি আপনি বের হতে চান শুধুমাত্র আপনি এই ডিসকানেক্ট কমান্ডটা দিবেন, তাহলে অলরেডি কি হবে, আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। আবার আপনার এই সিস্টেমের মধ্যে কানেক্ট হওয়ার জন্য শুধুমাত্র কি কমান্ড দিতে হবে, CO ডাবল এন মানে কানেক্ট, এটা দিলে হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা একটু দেখি, একটু পরে দেখব। এখন দেখেন আমাদের নেক্সটে কি বলা হয়েছে, এটার স্লাইডটা কি দেখতে পাচ্ছেন, আরো বড় করব। আচ্ছা দেখেন প্রিভিলেজ বলতে কি বোঝায় বলেন তো, প্রিভিলেজ বলতে কি বোঝায়, আমি যে একটা ইউজার ক্রিয়েট করে ফেললাম কিন্তু আমি তো অ্যাডমিন, আপনি যত ইউজার হন না কেন, আমি যদি আপনাকে অ্যাক্সেস না দিই, ঠিক আছে, আমি যদি আপনাকে অ্যাক্সেস না দিই, কোনো টেবিল, কোনো সেশন, কোনো ভিউ এগুলো ক্রিয়েট করার যদি অ্যাক্সেস না দিই, তাহলে আপনি কিছুই করতে পারবেন না, ঠিক আছে। তো আপনি যেন কোনো টেবিল তৈরি করতে পারেন, আপডেট তৈরি করতে পারেন, আপডেট করতে পারেন, কোনো কিছু অল্টার বা যদি ড্রপ করতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনি যে টেবিলটা তৈরি করছেন, যে ইউজারটা তৈরি করলেন আপনি, তাকে আপনার কি দিতে হবে, প্রিভিলেজ দিতে হবে, ঠিক আছে, তাকে আপনার প্রিভিলেজ দিয়ে দিতে হবে। সো আপনারা এই যে এই কমান্ডটা ইউজ করবেন, গ্র্যান্ট প্রিভিলেজ নেম টু ইউজার নেম, ইউজার নেমের জায়গায় আপনারা কি ইউজ করবেন, যে ইউজার আপনারা মাত্র ক্রিয়েট করবেন সেটা ইউজ করবেন। এটা একটু লিখুন তো, লিখেন গ্র্যান্ট অল প্রিভিলেজেস।
আচ্ছা আপনাদের ব্র্যান্ডটা কাজ করছে?
আপনারা যে এই লাইনটা লিখেন, স্টুডেন্ট অলরেডি ক্রিয়েট করছেন না? স্টুডেন্ট যখনই লিখবেন না কেন সবসময় তার আগে সি হ্যাশটা দিয়ে দেবেন, না হলে আমাদের এখন পর্যন্ত এরকম হচ্ছিল। এই যে এইটা লিখবেন, গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু স্টুডেন্ট, স্টুডেন্টের আগে সি হ্যাশে এই কথাটা লিখবেন। এটা কেস সেনসিটিভ না, ছোট হাতের বড় হাতের হইলেও কোনো সমস্যা নেই। গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু স্টুডেন্ট মানে স্টুডেন্টের আগে সি হ্যাশটা ডেফিনেটলি দেবেন। হইছে, এটা লিখছেন? আচ্ছা দেখেন, আমি যেটা দিছি অল প্রিভিলেজেস, তাই না? এখন আপনাদের একটু বলে রাখি যে প্রিভিলেজ বলতে কি কি বোঝাইছে এখানে, কোন কোন প্রিভিলেজ। সেটা একটা সেশন ক্রিয়েট করা হতে পারে। সেশন বলতে কি বোঝায়, একটা নির্দিষ্ট বরাদ্দ টাইম থাকে, যে টাইমের পরে আপনাকে যদি অ্যাক্টিভেট না দেখে তাহলে অটোমেটিক্যালি কি করে দিবে, আপনাকে ডিসকানেক্ট করে দিবে। হ্যাঁ, তো ওই অতটুকু যে টাইমটা সেটা হচ্ছে সেশন। তারপরে আপনি একটা টেবিল ক্রিয়েট করতে পারবেন, সেটার একটা প্রিভিলেজ হতে পারবেন। আপনি টেবিলটাকে দেখতে পারবেন, ভিউটা হচ্ছে জাস্ট আমরা টেবিলটাকে দেখি, আমরা কোনো কুইরিটাকে দেখি না। হ্যাঁ, টেম্পোরারি টাইমের জন্য, ঠিক আছে। প্রসিডিওর, সিকোয়েন্স, এগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, এই সব কিছু প্রিভিলেজ আপনি পেয়ে যান উইথ গিভিং দ্য গ্র্যান্টিং প্রিভিলেজ। আচ্ছা, তারপরে এগুলো তো গেল। ওকে, এখন এটা দেখেন, আমরা যেটা ইউজ করছি, আমি যেটা আপনাদের দেখাইলাম সেটা হচ্ছে যে এটা গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু স্টুডেন্ট। একে একে ধাপে ধাপে সবকিছু না দেওয়া থেকে আমরা একেবারে সব প্রিভিলেজ যা যা কিছু আছে সবকিছু ওকে দিয়ে দিব, ঠিক আছে। গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, প্রিভিলেজ মানে কি, গ্র্যান্ট মানে কি, যেমন অনুমতি দিয়ে দেওয়া। গ্র্যান্ট বলতে কি বোঝায়, অনুমতি দিয়ে দেওয়া। সেরকম ভাবে আমরা যদি মনে করলেন সেই অনুমতিটা কারো কাছ থেকে নিয়ে নিতে চাই, ঠিক আছে, তাহলে তার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে রিভোক কমান্ড। কি কমান্ড? রিভোক। কি কমান্ডটা বলেন? এটা হচ্ছে রিভোক কমান্ড, ঠিক আছে। এই রিভোক কমান্ডের মাধ্যমে আপনি আপনার ইউজার নেমের থেকে যা যা কিছু প্রিভিলেজ দিয়েছিলেন সবকিছু প্রিভিলেজ আপনি নিয়ে নিতে পারেন। সো আপনারা এই কমান্ডটা একটু লেখেন, যতটুকু কমান্ড লিখেছেন এসকিউএল ক্লাসে, তারপরে এই কমান্ডটা একটু লেখেন, রিভোক প্রিভিলেজ ফ্রম ইউজার নেম। ইউজার নেমের জায়গায় স্টুডেন্ট দেবেন। বা সেম টু সেম এটাও লিখে দিন। শুধুমাত্র রিভোক অল লিখে দেন, তাহলে কি হয়ে যাবে, রিভোক সাকসিড, ঠিক আছে। এখন যেহেতু রিভোক করে ফেলছি, রিভোক করার পরে আপনি এই টেবিলের মধ্যে আর কোনো কিছু এন্ট্রি দিতে পারবেন না, কারণ আপনার সেই অ্যাক্সেস নাই, সবকিছু রিভোক হয়ে গেছে, নিয়ে নেওয়া হয়েছে আপনার কাছ থেকে অ্যাক্সেস, ঠিক আছে।
আপনাকে যদি আবার আমি অ্যাক্সেস দেই, গ্র্যান্ট করি, তাহলে আপনি আবার কোনো কিছু লিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা কোন টেবিলে আছি বলেন তো? সিস্টেমের মধ্যে লগইন করার পরে আমরা কোথায় ঢুকছি? ইউজারের মধ্যে ঢুকছি। আপনারা এখন এখান থেকে ইউজার থেকে ই করেন তো, ডিসকানেক্ট করেন তো। এখান থেকে ডিসকানেক্ট যদি করতে হয় তাহলে কি করবেন? কি কমান্ড দেবেন? ডিসকানেক্ট। আপনি কি আগে স্টুডেন্ট ক্রিয়েট করছেন? ডিসকানেক্ট করছেন হইছে, আবার কানেক্ট করেন। আচ্ছা শোনেন, আপনাদের যাদের ওইখানে এসকিউএল প্লাস কোনো অসুবিধা করতেছে তারা কাইন্ডলি ভিএমওয়্যারটা ওপেন করেন। ভিএমওয়্যারের মধ্যে দেখেন এসকিউএল প্লাসটা আছে, ওইটাতে ওপেন করে আমরা কাজ করতেছি। অনেকেই তো ক্লাসে দেরিতে আসছেন। ওকে, আপনাদের সবার কি আইডি আছে? আপনাদের সবার আইডি আছে, রাইট? আপনাদের কি সম্পর্কে আইডি আছে? হোয়াট ইজ কি? ডু ইউ নো হোয়াট ইজ কি? কি বলতে আইডি আছে? হোয়াট ইজ দ্য কি ইন ডেটাবেস? আপনাদের কারো কাছে এক্সট্রা মার্কার্স? থ্যাংক ইউ। আচ্ছা ধরেন আপনাদের সবার আইডি আছে, আপনাদের সবার কি আছে? নেম আছে, রাইট? আপনাদের সবার কি ব্যাচ আছে? আপনারা সবাই যেতে পার্টিকুলার জায়গায় তো থাকেন, অ্যাড্রেস আছে নাকি? আচ্ছা ধরেন, আর আপনাদের কি ধরেন একটা ফোন নাম্বার, এইগুলো বেসিক জিনিস না আপনাদের পোর্টালে আছে। আমি তো আপনাদের পোর্টালে ঢুকে বেসিক জিনিসগুলোই দেখতে পাই। ধরেন 1 ধরেন আপনাদের আইডি আমি র্যান্ডমলি আইডি দিই 110 111 112 113। ধরেন কারো নাম আমি জানি না, হ্যাঁ পরে আবার বলবেন না। রাবেয়া, আই এম সো সরি, আমার মাথায় আসতেছে। রাবেয়া, সাদিয়া, আপনারা আমার নাম জানেন? আমার নাম সায়রা। SSN is the short form of my name. Okay? আচ্ছা র্যান্ডমলি লিখছি। ধরেন আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 16, ঠিক আছে? 16, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 15। র্যান্ডমলি লিখছি। ধরেন আমাদের কোনো XYZ অ্যাড্রেস আছে। ওকে, এটা একটা টেবিল। This is basically a database table which I can create using query language. SQL ইউজ করে আমি এই সেম টেবিলটা জেনারেট করতে পারি, ওরকমও পারি। কিন্তু আমি আপনাদের কিছু বেসিক জিনিসপত্র আজকে বলতে, হয়তো আজকে ফার্স্ট ল্যাবে এত কিছু বলতে পারবো না, হ্যাঁ বাইটার্স আমরা জেনে নেব। তো ব্যাপারটা হচ্ছে আমি যে একটা টেবিল বানাইলাম, যে টেবিলের এক একটা ঘর দেখতে পাচ্ছেন না? আপনারা এইচএসসি তে পড়ে আসছেন না? ফিল্ড, অ্যাট্রিবিউট, রেকর্ড, একটা চ্যাপ্টার ছিল না আইসিটি তে 6 চ্যাপ্টার। যাই হোক, আচ্ছা দেখেন এখানে আপনারা কি ডুপ্লিকেট ভ্যালু দেখতে পাচ্ছেন? ডুপ্লিকেট ভ্যালু দেখতে পাচ্ছেন? আচ্ছা ধরেন এখানে এরও ব্যাচ 16, এরও ব্যাচ 16। আমি যদি বলি 16 ব্যাচের অমুককে ওই একটা স্টুডেন্টকে ধরে নিয়ে আসো, মনে করলেন আপনার এখানে অনেকটা স্টুডেন্ট, আমি বললাম 16 ব্যাচের একটা স্টুডেন্টকে ধরে নিয়ে আসো, রাইট? এই টেবিলটা দেখে আমি আপনাকে বলতেছি 16 ব্যাচের ওই স্টুডেন্টটাকে ধরে নিয়ে আসো। তো আপনি তো জানেন না 16 ব্যাচের কাকে ধরতে হবে, বিকজ এটা কি ডুপ্লিকেট ভ্যালু আছে না, কপি ভ্যালু না। তো আপনি কি বুঝতেছেন
কাকে ধরে নিয়ে আসতে হবে। তো এটা কি আপনার মনে একটা কনফিউশন দিচ্ছে না? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আপনারা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। কুইরি লেখার আগে দিস আর দ্য লাইক কি হার্ড বলা যেতে পারে। এটা যদি না জানেন ওসব শিখে লাভ নেই। তো আপনি তাহলে বলতেছেন যে আমি তো মানে ইউনিকলি চিনতে পারতেছি না, আমি ইউনিকলি তো চিনতে পারতেছি না, কাকে আমি ফেচ করে নিয়ে আসবো, কাকে ধরে নিয়ে আসবো। সো দেখেন এখানে কোন ঘরটার মাধ্যমে আমি কি করতে পারতেছি, কোন ঘরটার মাধ্যমে আমি ইউনিকলি ভাবে বলতে পারতেছি যে 16 ব্যাচের ওইটাকেই ধরে নিয়ে আসতে হবে। বলেন তো আইডি, বিকজ আইডি একটা মাত্র ঘর, বুঝতে পারছেন? আইডি একটা মাত্র কলাম যেখানে সবগুলো ভ্যালু কি আপনার আইডেন্টিক্যাল, মানে কি ইউনিক। একটা ভ্যালুর সাথে কোন আপনাদের কারণে একজনের আইডির সাথে আরেকজনের আইডি মিলবে কখনো? আইওএস এ যারা পড়তে আসবে কখনো কোনো স্টুডেন্টের আইডি কে একজনের আইডি আরেকজনের সাথে মিলবে? কখনোই মিলবে না। সো এখানে প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। কি বলা হচ্ছে? অ্যাট্রিবিউট। সো হাউ মেনি অ্যাট্রিবিউটস আর হিয়ার? 5টা, সরি 5টা অ্যাট্রিবিউট আছে। প্রত্যেকটা ঘরকে আমি কি বলতেছি? 5টা অ্যাট্রিবিউট বলতেছি, ঠিক আছে? এক একটা যে ঘর এরকম আছে না, এই যে শাড়ি, এটাকে আমি কি বলতেছি জানেন? এটার একটা নাম আছে যার নাম হচ্ছে টাপল। নাম কি? টাপল। টাপলের টাপল মানে কি? এক একটা রোয়ের যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটাকে আমি কি বলতেছি? টাপল বলতেছি। এক একটা ঘরকে আমি কি বলতেছি? অ্যাট্রিবিউট। এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এই যে টোটাল টেবিলটা, এই যে টোটাল টেবিলটা, এটা একটা কি রিলেশন টেবিল, ঠিক আছে? রিলেশন টেবিলেরই আরেকটা নাম হচ্ছে হ্যাঁ রিলেশন। রিলেশন ইজ বেসিক্যালি ডেটাবেস। মানে কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডেটাবেস? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এখন এই ডেটাবেসের মধ্যে কিন্তু আমরা যেটা বেসিক্যালি পড়াশোনা করে থাকি এটার নাম হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হাউ ইজ দ্য রিলেশন ইজ ফিক্সড? দ্য রিলেশন ইজ ফিক্সড বাই আ টেবিল। টেবিলগুলোর মধ্যে কি না বেসিক্যালি এটা কি আপনার একটা টেবিলই তো। আর এই টেবিলটাকে আমরা কি বলতেছি? রিলেশন বলতেছি। টেবিলটাকে বলতেছি আমরা, টেবিলটা একটা রিলেশন। হ্যাঁ, এই টেবিল রিলেশনেরই আরেকটা নাম কি? এন্টিটি, ঠিক আছে? এন্টিটি সেট। কি নাম? এন্টিটি সেট। যেমন এইটা এই লাইনটা পুরো আমার একটা এন্টিটি, ঠিক আছে? এই লাইনটা পুরো কি আমার একটা এন্টিটি, আর এই সবগুলো ঘর আমার কি? এন্টিটি সেট। কি সেট? এন্টিটি সেট। আমি আপনাদের কিছু একটা ইম্পর্টেন্ট কি বলবো, সেই কি গুলোকে আপনারা একটু নোট ডাউন করে নেবেন। ফার্স্ট অফ অল, এই কিটার নাম আইডি, যেটা একটা ইউনিক ভ্যালু। ওকে, এর নাম হচ্ছে প্রাইমারি কি। কি কি? প্রাইমারি কি। নাম কি বলেন? প্রাইমারি কি। সো প্রাইমারি কি এর ডেফিনিশন লেখেন। প্রাইমারি কি is the unique key by which a table is uniquely identified. আচ্ছা, প্রাইমারি কি is the key লেখেন। ইউনিক কথাটা বাদ এখানে। প্রাইমারি কি is the key by which a table is uniquely identified. যারা লিখতেছেন না তারা কি লেখার খাতা কলম নিয়ে আসেন না? শোনেন, একটা ইম্পর্টেন্ট কথা বলি। ক্লাসরুমে যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। ক্লাসে যখন আসছেনই তাহলে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করি। সারাদিন পড়াশোনা করতে হয় না সিএসসি স্টুডেন্টদেরকে। A primary key is the key by which a table is uniquely identified. এখানে অনেক লেখা না, আমি লিখে দিই। By which a table is uniquely identified. টোটাল কয়টা কি আছে? হ্যাঁ, টোটাল কয়টা কি আছে? 4টা কি আছে। এই যে 1 2 আর বাম দিকে 3 4 কয়টা 5। আছে? হ্যাঁ, কি এখানে বলতেছে? না না, এখানে না, পরো। আমি বলবো আরো কি আছে, জায়গা লাগবে। ঠিক আছে? এটা কি প্রাইমারি কি, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, এই বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার প্রাইমারি কি ডেফিনিশনটা। আচ্ছা, এখন আমি আপনাদের আরেকটা কি সম্পর্কে বলবো, যেই কি এর নাম হচ্ছে কি সুপার কি। কি? সুপার কি। ওকে,
হচ্ছে এক ধরনের প্রাইমারি কি, বাট আমি আপনাদেরকে একটা বিষয় খুব পার্টিকুলারলি বলে থাকি, প্রাইমারি কি মোস্ট অফ দি টাইম প্রাইমারি কি বলতে শুধুমাত্র একটা অ্যাট্রিবিউটকে বোঝাবে, ঠিক আছে, একটা অ্যাট্রিবিউটকে বোঝাবে। যেমন এখানে শুধু আপনি কি দিয়ে কি করতে পারছেন, এই পুরো টেবিলটাকে কি করতে পারতেছেন, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছেন। তার মানে কি আপনার এখানে প্রাইমারি কি এর মধ্যে ভ্যালু কয়টা, শুধুমাত্র একটা ফিল্ডে অ্যাট্রিবিউট একটাই, ঠিক আছে। সো এখানে যে প্রাইমারি কিটা আছে সেটাকে আমি এট দ্য সেম টাইম কি বলতে পারি, সুপার কিও বলতে পারি। সেটাকে আমি এট দ্য সেম টাইম কি বলতে পারি, সুপার কিও বলতে পারি। বুঝতে পারছেন? বাট আমি যদি এখানে আইডি ঘরটা আইডি ঘরটাকে না রাখি, ঠিক আছে, আর এখানে যদি একই নাম দুজনের হয়, ব্যাচেই দুইজন সাদিয়া নামে আছে না, থাকে না, একই ব্যাচে দুইজন স্টুডেন্ট একই নামে থাকতে পারে না। আমি কিন্তু এখানে আইডি ঘরটা কি রাখছি না, তাহলে কি আপনি আমাকে বলতে পারবেন এখানে এমন কোন ঘর আছে যেটার দ্বারা আমি এটাকে কি করতে পারি? আচ্ছা ধরেন এখানেও রিপিট আছে, ফোন নাম্বার এই ফোন নাম্বার কারোর সাথে কারো মিলে না, এটা কি ফোন নাম্বার কারোর সাথে কারো, আচ্ছা ধরেন এখানে ফোন নাম্বারও নাই। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এইজন্য এটাকে মিশাই দিই। আচ্ছা ধরেন আমার এই তিনটা ফিল্ড আছে, হ্যাঁ, এখন আপনি আমাকে এমন কোন একটা ঘর এখানে দেখাতে পারবেন যেটার দ্বারা শুধুমাত্র একটা কোনো অ্যাট্রিবিউটের দ্বারা আপনি এই টেবিলটাকে ইউনিকলি বলতে পারতেছেন? হ্যাঁ বলতে পারবেন? হ্যাঁ, আমি যদি বলি এক্স নামের স্টুডেন্টটাকে ডেকে নিয়ে আসো, ঠিক আছে, আপনি শুধুমাত্র ভ্যালু দেখেন না যে ম্যাম ওয়াই দ্বারা তো আমি ইউনিকলি ভাবে পাচ্ছি না, আমি এখানে দেখব যে প্রত্যেকটা অ্যাড্রেসের দ্বারা কি আমি কোনো ইউনিকলি কাউকে ধরতে পারতেছি। দেখেন এখানে যার এক্স অ্যাড্রেস, এখানেও তার এক্স অ্যাড্রেস, তো আমি তো কনফিউজ হয়ে যাব। সেম ভ্যালু কয় জায়গায় আছে? দুই জায়গায় আছে। আমার যেটা প্রাইমারি কি তার কখনোই কি থাকবে না, সিমিলার কোনো ভ্যালু থাকবে না, যেটা কিনা আইডি ছিল, ঠিক আছে। কিন্তু এখানে আমার কি আছে, এখানেও কি দেখেন আমার একই নাম দুই জায়গায় আছে না, সো এখানে কি আছে, রিডান্ডেন্ট আছে। রিডান্ডেন্ট মানে হচ্ছে মাল্টিপল কপিজ থাকা, একই জিনিসের মাল্টিপল কপিজ থাকা মানে কি রিডান্ডেন্ট। সে ফর এক্সাম্পল আপনি কোনো একটা ফাইল নিছেন, সেটাকে আপনি বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন, ধরেন সেটা বাই ডিফল্ট ডাউনলোডসে আছে আপনার ল্যাপটপে, আবার ধরেন আপনি সেটাকে আপনার কোনো একটা পার্সোনাল একটা ফোল্ডারেও রেখে দিয়েছেন, তাই না। তো ওই ফাইলটার মধ্যে যদি কোনো একটা চেঞ্জেস করেন, তাহলে ডাউনলোডসে যে ফাইলটা আছে সেটা কিন্তু চেঞ্জেস হচ্ছে না, কারণ আপনি আপনার ওই পার্সোনাল ফোল্ডারের থেকে ওই ফাইলটা বের করে কি করছেন, চেঞ্জ করছেন। কিন্তু একই ফাইল একই নামে কিন্তু কোথায় ছিল, ডাউনলোডসে ছিল না, তাহলে দুইটার মধ্যে কনফ্লিক্ট চলে আসলো না। দুটো কিন্তু একই নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। তো আমার এখানে কিন্তু কনফ্লিক্ট ভ্যালু আছে, যেখানে কনফ্লিক্ট ভ্যালু আছে সেখানে তার মানে কি এই নেমের দ্বারা আমি কাউকে ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করতে পারবো না। সাদিয়া নামের যে মেয়েটা তার অ্যাড্রেস ওয়াইও আছে, আবার সাদিয়া নামের যে মেয়েটা তার অ্যাড্রেস কি আছে, জেডও আছে। ব্যাচের দ্বারা কি পারবো ইউনিকলি আইডেন্টিফাই করতে? না, ব্যাচের মধ্যে কি আছে, copy values আছে but redundant value আছে। we won't say copy value in DBMS class। আমি কপি বলছি বিকজ আপনাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস। কপি কথাটার পরিবর্তে আমরা DBMS ইউজ করব redundant। redundant value মানে হচ্ছে মাল্টিপল কপিজ অফ দি সেম ভ্যালু। ওকে, আচ্ছা ভালো কথা। দেখেন এখানে আমার কি আছে, রিপিট আছে, এখানে কি আছে, আমার রিপিট আছে। তাহলে আপনারা কি খুব ভালো মতো বুঝতে পারতেছেন যে শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট ধরে আমি এটাকে ইউনিকলি আইডেন্টিফাই কি করতে পারি। আচ্ছা আমি যদি দুটোকে একসাথে দেই, তখন কি হবে? আমি যদি নেম আর ব্যাচ ধরে ডাকতে চাই, আচ্ছা আমি যদি নেম আর অ্যাড্রেস ধরে ডাকতে চাই তাহলে কি হবে? আচ্ছা ধরেন আমি নেম আর ব্যাচ ধরে ডাকতে চাই, তাহলে সাদিয়া আর সাথে কি আসবে, ব্যাচ কত, সাদিয়ার 16। এটা বলতে কি আমি সাদিয়ার 16 কে দিয়ে আমি কাকে ধরবো, ওয়াই কে ধরবো না জেড কে ধরবো?
এটা y ও হতে পারে z ও হতে পারে না? আপনারা মনে হয় আমার কথা একটু ভুলাই ফেলতেছেন। আমি কি বলতেছি সেটা বোঝেন। আচ্ছা আমি দুইটা ভ্যালুকে একত্রে একটা ভ্যালু ধরে নিলাম, বুঝতে পারছেন? সাদিয়া আর ব্যাচটার কত 60, তাহলে এটা তো কি একটাই মানুষ হওয়া উচিত নাকি, তাই না? একটাই তো মানুষ হওয়া উচিত, একটাই স্টুডেন্ট হওয়া উচিত, যদি ভালো করে বোঝেন একটাই স্টুডেন্ট হওয়া উচিত, রাইট? তো তার আবার দুইটা অ্যাড্রেস থাকতে পারে, একটা মানুষ তো এট টাইম একটা জায়গায় থাকে নাকি? বাসার অ্যাড্রেস বলতেছি, আপনারা বলতেছেন ম্যাডাম আমি তো এখানে আসি ওখানে যাই, ওই অ্যাড্রেস না, বাসার থাকার অ্যাড্রেস। দুইটা হতে পারে না, বাট একটু ভালো করে দেখেন, আমি যদি ব্যাচ বলি 16, বাসা ও y, তাহলে আমি কাকে পাবো? সাদিয়াকে পাইতেছি, ঠিক আছে। আর আমি যদি বলি ব্যাচ 16, বাসা হচ্ছে z, তাহলে আমি আরেকজন সাদিয়াকে পাচ্ছি, যে অবশ্যই কি ডিফারেন্ট কেউ, কারণ দুইটার ভ্যালু কি তখন সেক্ষেত্রে মিলছে। ভালো করে একটু বোঝেন আমার কথা, মাইট সাউন্ড ডিফিকাল্ট। দেখেন আর এটা হচ্ছে 16 ব্যাচের একজন স্টুডেন্ট যার বাসা হচ্ছে y, তাহলে এ হবে এক সাদিয়া, আর 16 ব্যাচের একজন স্টুডেন্ট যার বাসা হচ্ছে কি z, সে হবে কি আরেক সাদিয়া, তাই না? বোঝা গেছে? দুইটার কি ভ্যালু, এই দুটার কি ভ্যালু একদম সেম না, এই দুটার ভ্যালু কিন্তু সেম না। আবার যার 15 ব্যাচের একজন স্টুডেন্ট যার বাসা কিন্তু x, তাকে ধরলে আমি কাকে পাবো? এই রাবিয়া স্টুডেন্টকে পাচ্ছি। আবার 17 ব্যাচের একজন স্টুডেন্ট যার বাসা x, তাকে ধরলে আমি কাকে পাচ্ছি? রোজকে পাচ্ছি। তাহলে এখন কি আমি এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি? আলাদা আলাদা সব স্টুডেন্ট কি পাচ্ছি? জি পাচ্ছি, ব্যাচ যেহেতু আলাদা। হ্যাঁ ব্যাচ যেহেতু আলাদা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি? এবার আলাদা আলাদা পাইতেছি, বুঝতে পারছেন? তাহলে এখানে কি আমার ইনিশিয়ালি কোনো প্রাইমারি কি ছিল? এখানে কিন্তু আমার শুরুতেই কোনো প্রাইমারি কি ছিল না, আমাকে কিন্তু বানাই নেওয়া লাগছে, তাই না? আমার কি হইছে? বানাই নেওয়া লাগছে। ওকে, একটা টেবিল আমরা যখন ক্রিয়েট করি তখন ওই কুয়েরিতে আমরা যখন কোনো প্রাইমারি কি বলে দেই না, তখন প্রাইমারি কি এর জায়গাটা অলরেডি কি আসবে? নাল আসবে, ঠিক আছে? বা ওরা অটোমেটিক্যালি ধরে নেয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হয় যে এটা হচ্ছে আমার প্রাইমারি কি। তো এখানে কি আমার বেসিক্যালি কোনো প্রাইমারি কি ছিল? প্রাইমারি বলতে কি বোঝায়? একক জিনিস, তো देयर इज নো এনি প্রাইমারি কি। এখানে আমরা দুইটা অ্যাট্রিবিউটকে কি করছি? আমরা দুইটা কিকে কি করছি? কম্বাইন্ড করছি, কম্বাইন্ড করে একটা ইউনিফাইড কি বানাইছি। হ্যাঁ, তারপরে আমরা বলতেছি ঠিক আছে এখন আমার টেবিলটাকে আমি ইউনিকলি ভাবে কি বলতে পারতেছি? ইউনিকলি ভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারতেছি। বুঝতে পারছেন আমার কথা? সো দিস ইজ বেসিক্যালি আ সুপার কি। দিস ইজ বেসিক্যালি সুপার কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আপনার সুপার কি। তাহলে সুপার কিটা এখানে কি হবে বলেন তো? ব্যাচ প্লাস কি অ্যাড্রেস, ব্যাচ আর অ্যাড্রেস, এই দুটো কি হচ্ছে আমার এখানে সুপার কি। তাহলে সুপার কির আইডিয়াটা কি ক্লিয়ার? হ্যাঁ, তার মানে কি সুপার কি এই পজিশনে কাজ করতে পারে, বুঝতে পারছেন? যদি আমার এখানে আইডি থাকতো তাহলে আমার যে প্রাইমারি কিটা ছিল সেটাও আমার তখন কি হতো? প্রাইমারি কিটাই আমার সুপার কি হতো। আমার কথা কি বুঝতে পারছেন? ছোটবেলায় পড়ে আসছেন না ওই যে সকল খাড়ি খাড়ক নাই সামথিং লাইক দ্যাট, বুঝছিলাম না কবে জানো? হ্যাঁ, সো বেসিক্যালি প্রাইমারি কি বলতে কি বোঝায়? প্রাইমারি কিটাও আমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ সুপার কি, বাট অল দ্য সুপার কি আর নট প্রাইমারি কিজ। বুঝতে পারছেন আমার কথা? তাহলে তো আমি সুপার কি থেকে যদি আমি কোনো অবজেক্ট কল করতে যেতাম তো অনেকগুলো অবজেক্ট কল করা হতো। কোথায় সুপার কি থেকে আমি এখানে বলতে চাচ্ছি? না, আমার তো এখানে কি তাহলে তো আমার নামও কল করা লাগবে, ব্যাচ কল করা লাগবে না, যদি আমি আইডিটাকে না রাখি, প্রাইমারি কি না থাকে, আইডি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমার দুইটা অ্যাট্রিবিউট মিলে আমার সুপার কি করতে হচ্ছে। প্রাইমারি কি সুপার কি না, আলাদা। সুপার কি এর ডেফিনিশনটা হবে আ সেট অফ প্রাইমারি কি, আ সেট অফ প্রাইমারি কি। সেক্ষেত্রে একটা কি থাকে না। সুপার কি ইজ বেসিক্যালি আ সেট অফ কিজ। ওকে, একটা কি থাকবে না। সুপার কি এর মধ্যে অনেকগুলো কি থাকতে পারে বা একটা সিঙ্গেল কিও থাকতে পারে, কিন্তু প্রাইমারি কি বলতে কি বোঝাইছে? একটা সিঙ্গেল জিনিস। আপনার যদি আইডি থাকে দ্যাট ইজ মোর দ্যান এনাফ, ওইটা দ্বারাই আমি আপনাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। আর সুপার কি এর মধ্যে কি একটাও কি থাকতে পারে, একাধিক কিও থাকতে পারে, ঠিক আছে? বোঝা গেছে? এখন আমি আপনাদেরকে আরেকটা কি বলবো যেটার নাম হচ্ছে ক্যান্ডিডেট কি। এই আমি এখন আপনাদের আরেকটা কি এর নাম বলবো যেটার নাম হচ্ছে ক্যান্ডিডেট কি। ওকে ফাইন, এখানে আমার আইডি আছে, ধরেন 1 2
চায়। তাহলে এটা এখানে প্রাইমারি কি কোনটা? আইডি। সুপার কি কোনটা? আইডি। ওকে, ভালো, খুবই ভালো কথা। এখন দেখেন আমি কিছু অ্যাট্রিবিউট এখানে লিখি, আপনারা আমাকে বলবেন কি কি বললাম এখন বলুন তো। প্রাইমারি, সুপার, ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট সম্পর্কে আমি কিছু বলি নাই, আমি বলবো। আচ্ছা আচ্ছা, ধরেন আমার এখানে কি কি অ্যাট্রিবিউট আছে? আইডি, নাম, ব্যাচ, অ্যাড্রেস। আইডিটা কি আমার প্রাইমারি কি? আমাকে বলেন, আমাকে বলেন। আপনারা ভুল করবেন, আমি জানি। ইটস ইওর ফার্স্ট ডে, ইটস অ্যাবসলিউটলি ওকে টু মেক মিস্টেকস। ওকে, আইডি কি প্রাইমারি কি? আইডি কি সুপার কি? আইডি কি ক্যান্ডিডেট কি? আইডি কি ক্যান্ডিডেট কি? সরি, এটা দিচ্ছি না। হ্যাঁ, আইডি ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট কিটা কি সেটা হ্যাঁ, আমি বলবো বাবা, বলবো। হ্যাঁ, আসি না। আমি যদি আইডি আর নেম একসাথে নেই, আচ্ছা, আমি যদি আইডি আর নেম একসাথে নেই, তাহলে কি আইডি আর নেমের মাধ্যমে আইডিও নিলাম, নামও নিলাম, তারপরে কি করব? আমি এই টেবিলটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই। তাহলে এই দুটো কি একসাথে আমার প্রাইমারি কি হতে পারে? হইতে পারে। কারণ এখানে কি ছিল? অলরেডি আপনার কি ছিল না? এটা তো প্রাইমারি কি আছে? প্রাইমারি কি ছিল না? এখানে অলরেডি আইডি কি আছে? প্রাইমারি কি। প্রাইমারি কি এর সাথে যদি অন্য কোনোটাও যোগ করি, তাহলে সেটা প্রাইমারি হবে। হ্যাঁ, আপনারাও যে অর গেট করছেন না, 1 থাকলে বাই ডিফল্ট লিখে দাও 1। অপর পাশে কি আছে আমার দেখার কোনো দরকার নাই। এখানে আইডি আমি অলরেডি কি জানি, বাই ডিফল্ট কি আমার প্রাইমারি কি। সো দিস ইজ দ্য বাই ডিফল্ট আর প্রাইমারি কি। তাহলে এটা কি সুপার কি হবে? হবে। এটা কি আমার ক্যান্ডিডেট কি হবে? না, কারণ ক্যান্ডিডেট কি বলতেছে, আমার তো আইডি অলরেডি প্রাইমারি কি। বাই আইডি, বাই দি অ্যাট্রিবিউট আইডি, I can already Candidate is one person. I can already detect this table uniquely, right? I can already detect this table uniquely. শুধুমাত্র এক আইডির দ্বারাই আমি এই টেবিলটাকে কি করতে পারছি? ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। আমার তো অন্য কোনো অ্যাট্রিবিউটের দরকার নাই। দরকার আছে? দরকার তো নাই। এজন্য এটা আমার কি হলো না? ক্যান্ডিডেট কি হলো না। ক্যান্ডিডেট কি হচ্ছে? মিনিমাল সুপার কি। ক্যান্ডিডেট কি হচ্ছে? ক্যান্ডিডেট কি is minimal super key. Candidate key কি? Minimal super key. Okay? Candidate কি? শুধুমাত্র এইটুকু দেখেন। Candidate কি হচ্ছে আপনার minimal super key. Candidate কিটা হচ্ছে আপনার minimal super key. আচ্ছা, আমাদের সবার কি ফোন আছে না? ফোন নাম্বার আছে না? ফোন নাম্বার কি ভাঙলে কিছু পাওয়া যায়? ফোন নাম্বার কি ভাঙা যাবে? ভাঙা যাবে না। কান্ট্রি কোড আছে না? আমাদের অপারেটর নাম্বার আছে না? তার মানে একটা ভ্যালু, একটা কোনো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট থেকে আপনি কতগুলো সংখ্যা বসাতে পারবেন, তাই না? তাহলে সেটাকে বলা হয় মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট। অনেক কিছু একসাথে বসছে। কান্ট্রি কোড আছে 880, ধরেন আমার নাম্বার হতেছে কত? 88 বলতে কি বাংলাদেশকে বোঝাবে, রাইট? 017 বলতে কি বোঝাবে? গ্রামীণ ফোন অপারেটরকে বোঝাবে। তাহলে দেখেন এটাকে আমি কিছু ভাঙতে পারতেছি, তাই না? এটাকে বলা হয় মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট। ওকে, কম্পোজিট অ্যাট্রিবিউট বলতে কি বোঝায় বলেন তো? কম্পোজিট বলতে কি বোঝায়? অনেক কিছু মিলাই একসাথে বানাইছে। এখন আমি যেখানে থাকি, শুধুমাত্র যদি বলি নিকুঞ্জ, এখন আমি জানি উত্তরা নিকুঞ্জ আছে আর খিলক্ষেত নিকুঞ্জ আছে, তো আমাকে তো সেক্ষেত্রে স্পেসিফিকলি বলে দিতে হয় না? আচ্ছা, খিলক্ষেত নিকুঞ্জ বা উত্তরা নিকুঞ্জ। তাহলে দেখেন অ্যাড্রেস কিন্তু একা একা আসতে পারতেছে না, তাই না? অ্যাড্রেসের সাথে কিন্তু আমাকে আরো আনুষঙ্গিক যা যা লাগে সেগুলো বলে দিতে হচ্ছে না। তো দিস ইজ বেসিক্যালি আ কম্পোজিট অ্যাট্রিবিউট। ওকে, এই দুইটা অ্যাট্রিবিউট আপনারা লিখে নিতে পারেন। তাহলে কি পড়লাম? কি পড়লাম? প্রাইমারি, সুপার,
সুপারলেটিভ বলতেছে, প্রাইমারি সুপার কি ক্যান্ডিডেট। ঠিক আছে, আমি এগুলো আপনাদের থিওরি ক্লাসে আরো পড়াবো। ল্যাবের যে কথাটা বলতেছিলাম, আমি একটু ব্রেকে যাব, আপনারা এই কাজটা একটু করেন। এগুলো হচ্ছে আমার গ্র্যান্টেড যে অ্যাক্সেস গুলো, এগুলো এক একটা সিঙ্গেল অ্যাক্সেস। এগুলো সিঙ্গেল অ্যাক্সেস না দিয়ে আমি কি করব, সব অ্যাক্সেস একসাথে দিয়ে দিব। যার কারণে আমি শুরুতেই কি করব, এই যে দেখেন আমি দেখাই দেই, এটা করেন আপনারা, আমি এসে আপনাদের কাজ দেব। গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু স্টুডেন্ট। আমি এখানে ইউজার নেম স্টুডেন্ট নামে ক্রিয়েট করছি, আপনারা যদি অন্যরকম নামেও ক্রিয়েট করে থাকেন আপনারা স্টুডেন্টের জায়গায় কথাটা লিখবেন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের কেউ একজন জিজ্ঞেস করলেন সি হ্যাশেস কি। সি হ্যাশেস কনসেপ্টের জন্য আমাদের আরো 2-3টা ল্যাব যাওয়া লাগবে, বিকজ একটা টার্ম আছে, ওই টার্মটা আজকে ফার্স্ট ক্লাস একটু কঠিন করতে চাচ্ছি না, ঠিক আছে, ওটা আমি ডেসক্রাইব করব। বাট আজকে আপাতত আপনারা শুধুমাত্র আপনাদের ইউজার নেমের আগে সি হ্যাশেসটা দিয়ে দেবেন। বড় হাতের হলেও ছোট হাতের হলে ইটস নট কেস সেনসিটিভ, তো কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে, ওইটা দিবেন, তখন দেখবেন সব অ্যাক্সেস পেয়ে গেছে। আচ্ছা, এখন আমি যে কাজটুকু করছি সেটুকু আপনাকে দেখাই। আচ্ছা দেখেন, আমি যতটুকু কাজ করছি আমারও যথেষ্ট এরর আসছে, বুঝছেন, ইটস কমপ্লিটলি ওকে টু মেক মিস্টেকস। আচ্ছা, সবার আগে আমি হচ্ছে সিস্টেমের মধ্যে লগইন করে নিলাম, হ্যাঁ ওকে। তারপরে আমি হচ্ছে একটা দেখেন ইউজার ক্রিয়েট করছি, আমি পাসওয়ার্ড 1 2 3 দিছি। আপনারা যদি পাসওয়ার্ড আপনাদের নিজেদের মতো কিছু দিতে পারেন ইটস কমপ্লিটলি ওকে, বাট সোজা কিছু দেন যাতে মনে থাকে। আচ্ছা, তারপরে দেখেন আমি যদি ডিসকানেক্ট করতে চাই, ওকে, আমি যদি ডিসকানেক্ট করতে চাই, ডিসকানেক্ট বলতে আমি কিন্তু সিস্টেমের মধ্যে ঢুকছি, সিস্টেমের মধ্যে ঢুকে আবার কোথায় ঢুকছি, স্টুডেন্টের মধ্যে ঢুকছি। তো আমি যদি ডিসকানেক্ট করতে চাই তাহলে আমি ডিসকানেক্ট করে নিতে পারবো, ডিসকন লেখাটা লিখে, তারপরে আমি আবার কানেক্ট করে নিতে পারবো, ঠিক আছে। ডিসকানেক্ট করার নতুন থেকে শুরু করব। হ্যাঁ ওকে, দেখেন এখন আমাদের যে এররটা হয়েছিল, যেটা আমারও হয়েছে এখানে, আমি বারবার সি হ্যাশেস দিতে ভুলে গেছি, আপনারাও ভুলে যাচ্ছিলেন, ওকে। আমি কি করছি দেখেন, প্রিভিলেজ দিয়ে দিছি, ঠিক আছে, তাহলে কি দেখাইছে, গ্র্যান্ড সাকসিড পেয়ে গেছে। তারপরে আমি যখন প্রিভিলেজ আবার নিয়ে যেতে চাইছি, নিয়ে সব প্রিভিলেজ যখন আমরা নিয়ে নিতে চাই তখন সেটার টার্মটা হচ্ছে রিভোক। তাহলে আমরা যেহেতু গ্র্যান্ট করার সময় অল কথাটা বলেছিলাম, তাহলে রিভোক করার সময় আমাকে অল কথাটা বলতে হবে। অল যদি না লিখি এরর আসবে, কেন, কারণ বুঝবে না আপনি পার্টিকুলারলি কোন প্রিভিলেজটা নিয়ে নিতে চাচ্ছেন, ঠিক আছে। So revoke all privileges from student, revoke succeed, ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু কি করলাম, রিভোক করে নিলাম না, এখন আমি যদি আবার রিকানেক্ট করতে চাই তাহলে আমি কি দিব, গ্র্যান্ট কানেক্ট টু স্টুডেন্ট। তারপরে দেখেন আমি একটা টেবিল বানাইছি, টেবিলটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা যেটা করবেন, আপনারা একটা টেবিল বানাবেন, আইডি কি হচ্ছে ইন্টিজার টাইপের, আমাদের যেগুলো স্ট্রিং জাতীয় যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আপনার কিসে হয়, ভার্চারে হবে। ক্যারেক্টার আর ভার্চারের মধ্যে তফাৎটা হচ্ছে, ক্যারেক্টার আমি যদি 10 বলি ওটা 10 পর্যন্ত নিতে হবে, ভার্চার হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। আমি যদি 50 দিয়ে দেই তাহলে আপনি 50-এর মধ্যে সর্বোচ্চ 50 ক্যারেক্টার মানে 50 লেন্থ ডিজিটের মধ্যে যে কোনো একটা স্ট্রিং আপনি দিতে পারবেন। এরপরে যেটা হয়েছে আমার এখানে আসলে আমি এই কমান্ডটা দেওয়া যাবে না, কমান্ডটা দেওয়া ভুল হয়ে গেছে। আপনারা একটা টেবিল ক্রিয়েট করার পরে DISP ডেসক্রিপশন ডিস লিখে শুধুমাত্র টেবিলটার নাম দিবেন, তাহলে ওই টেবিলটা আপনারা দেখতে পাবেন। টেবিল ক্রিয়েট করছেন, DID ডেসক্রিপশন, আমি স্টুডেন্টকে সি হ্যাশেস হবে না, হ্যাঁ হয়েছে, স্টুডেন্টকে সি হ্যাশেস কোথায়, তাহলে আপনাদের ওখানে এটা ফলো করেন না, এটা আমি আসলে এটা দেখাতে উচিত হয় নাই। আর টেবিল ক্রিয়েট যখন করা হয়ে যাবে না, তখন টেবিলটাকে দিতে হলে DE ডেসক্রিপশন কথা আছে না, ডেসক্রিপশনে DESC লিখবেন, DESC লেখার পরে টেবিল নাম যেটা ক্রিয়েট করছেন ওইটা লিখবেন, ওইটা লিখে দিবেন, তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আর আমি এখানে শুধু একটা ভেরিয়েবলই দিছি,
একটাই দিছি, আপনারা চাইলে মাল্টিপল দিতে পারবেন, আর যখনই দিবেন না কেন একটা কমা দিতে হবে, ঠিক আছে, কমা দিতে হবে। আপনাদের কিছু কাজ আছে, আচ্ছা এই ল্যাব টাস্ক এই দুটো করেন, দেখে এই 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 কাজগুলো করেন, এই কাজগুলো করবেন। আচ্ছা আরেকটা জিনিস যেটা দেখাই দেই, ড্রপ যদি করতে হয়, যদি কোনো ইউজারকে আপনি ড্রপ করে দিতে চান, আমরা কি ইউজার ক্রিয়েট করছি, স্টুডেন্টের নামে কি ওর ভিতরে টেবিল করছি, তো ওইটাকে যদি আমি ড্রপ করে দিতে চাই তাহলে আমি কি করব, ড্রপ ইউজার স্টুডেন্ট লিখবো। স্টুডেন্টের আগে ডেফিনেটলি আপনি যখন লিখবেন কি করবেন, সি হ্যাশ হ্যাশ দিয়ে দিবেন। হ্যাঁ এই কাজটা একটু করেন, এই কাজটা যখন করে ফেলবেন তখন হচ্ছে এই ল্যাব টাস্কগুলো একটু করার চেষ্টা করেন। 1 2 3 ডেফিনেটলি করবেন, কারণ 1 2 3 আমরা করছি অলরেডি, ড্রপটা আমি দেখাই দিই, ঠিক আছে। 1 2 3টা করার চেষ্টা করেন, ওকে। আপনারা একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করেন অ্যাডমিনের নামে, তারপর ওকে এই প্রিভিলেজগুলো শুধু দেন। আপনারা চাইলে সামনে এসে একটু স্ক্রল করে দেখতেও পারেন, ওকে। ইটস নিডেড, আমি একটু 10-15 মিনিট পরে আসছি।